আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমাকে একটা ভিডিও দেওয়ার পর অনেকে রিকোয়েস্ট করেছিল যে স্যার উচ্চারণের এই যে এতগুলো উচ্চারণ, কঠিন কঠিন উচ্চারণ আপনি সহজ রুল কিভাবে দেন, আমাদেরকে একটু রুল দেন। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি উচ্চারণে পাঁচে পাঁচ পা বার রুল শুনে রুলগুলো দেখে তুমি আশ্চর্য হয়ে যাবা যে সারা জীবন পড়ে আমি পারলাম না, এখন 2 মিনিটের ভিডিও থেকে পারতেছি। দেখো আমার টিপস গুলো ফলো করলে এগুলা তুমি যে কোনো বোর্ডের উচ্চারণ পারবে, যে এগুলা কঠিন কঠিন উচ্চারণ এমনিতে পারবে। সো কথা না বলে তোমাদেরকে রুল গুলো শেয়ার করছি। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা যদি ভিডিও চাও আর কি। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটা একটা টিপস শেয়ার করব। দেখো তালিবার সই জফলা আছে, মনে রাখবা তালিবার সই জফলা থাকলে তালিবার স হসন্ত তালিবার সৌকার সু, এটা একদম মুখস্থ করো এখন। তালিবার সয় জফলা থাকলে কি হবে? তালিবার স হসন্ত তালিবার সৌকার সু। এই যে লিখবার পড়বা তালিবার স হসন্ত তালিবার সৌকার সু। এটা কি থাকলে তালিবার সয় জফলা যেখানেই থাকুক। তাহলে দেখো আমরা যদি এটাকে ভাঙ্গি আমরা তাহলে কি লিখবো দেখো তো। এখন আর কোনো পরিবর্তন নাই, আমি বলতেছি যেগুলোর সাথে আকার ঋষিকার থাকবো এগুলোর সাথে কোনো পরিবর্তন নাই, স্বরের কোনোদিন পরিবর্তন হবে না। আর মনে রাখবে কোনো একটা শব্দ সিঙ্গেলে পড়ে আছে ক ভ এভাবে, এখন এই যে বটা যে পড়ে আছে না, এর সাথে উ যোগ করতে হবে। উ মানে হচ্ছে এটা যোগ করবে, এই যে ঠিক আছে, উকার সরায় বৌখার বু আবু, এটা বসছো। এখন এই যে তালিবার স জফলা আছে, এটার পরিবর্তে কি লিখবে? তালিবার স বসন্ত তালিবার সৌকার সু। ক যেমনে আছে এমনি বসিয়ে দিবা, আর শেষে যদি কোনো বর্ণ লিখো তখন এই হসন্ত দিয়ে দিবা। এই যে রুল শেষ। দেখো তোমার জন্য, অথচ যদি তুমি যদি মুখস্থ করো 2 মিনিটও থাকবে না তোমার মুখস্থ, কিন্তু এই রুলস দিয়ে হাজার হাজার শব্দ পারবা। সো আরেকটা রুলস আমরা শেয়ার করি। সো দেখো তয় বফলা যদি থাকে তাহলে হবে ত হসন্ত তৌকার্ত, অথবা ত হসন্ত তয়কার্তা। এটা কখন হবে, এটা কখন হবে? যদি আকার থাকে ওর সাথে তাহলে ভাববা এইটা হবে আকারটা। আর যদি আকার না থাকে তাহলে ত হসন্ত তৌকার্ত। আমরা একটু উদাহরণের মাধ্যমে লিখি। আমি যদি লিখি দায়িত্ব, তো দেখো তো শেষে কি আছে? তয় বফলা আছে। তো 10 সাথে আকার আছে, আমি বলেছিলাম আকার যেগুলো থাকবে এগুলোর কোনো পরিবর্তন, ঋষিকার যেটা থাকবে এটার কোনো পরিবর্তন নেই। আকার আছে অন্তস্থ অ আছে, এই দুইটার কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র এটার পরিবর্তন দায়িত্ব। তাহলে কি হবে দেখো, এই যে তয় বফলের পরিবর্তে ত হসন্ত তৌকার্ত, দায়িত্ব হয়ে গেছে। দেখো এটা কত সালে আসছে, এই যে এটা সকল বোর্ড 2018 সালে আসছে, হয়েছে। আরো আমরা উদাহরণ দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি তয় ফলা থাকে তখনও কি লিখবা? তখনও এইটাই লিখবা, ত হসন্ত তৌকার্ত। আর যদি তয় ফলা আকার থাকে তখনও ওইটাই লিখবা, ত হসন্ত তয়কার্তা। যেমন অত্যাচার, এটা কেমন লিখবা? আমি পূর্বে বলেছিলাম অ থাকলে উ হবে, এই যে অ থাকলে সরাসরি উ লিখবা, ঠিক আছে। তারপর তয় যে ফলা আছে এর পরিবর্তে লিখবা ত হসন্ত তয়কার্তা, অর্থাৎ পরে চয়কার্চা অন্তস্থ চার, আর শেষে হসন্ত দিয়ে দিবা। চয়কার্চার কোনো পরিবর্তন হয়, আমি বলছিলাম আকার থাকলে কোনো পরিবর্তন হয় না, কিন্তু যেগুলোর সাথে যুক্ত বর্ণ আছে এগুলো পরিবর্তন হয়। তাহলে আগে ছিল অত্যাচার, এখন ছিল অত্যাচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যে রুলসটা শেয়ার করব এত সহজ লাগবে তোমার কাছে, পূর্বে অনেক কঠিন ছিল। ওই থাকলে বাব্বা উরসি, ওই থাকলে উরসি, ওই থাকলে উরসি। হর সাথে যদি জফলা থাকে তাহলে জ বর্গের জ হসন্ত যৌকার্য। যেমন দেখো 2019 সালে আসছে, চিন্তা করছো ঐতিহ্য, আমরা এটা শর্টকাটে করব। দেখো ঐতিহ্য, ঐতিহ্য, এটা আমরা কেমনে করবো? এই যে ওই থাকলে কি লিখবে, এটার পরিবর্তে দেখো আমি বলছি ওই থাকলে উরসি, এটা সরাসরি লিখবে এখানে উরসি লিখলাম। লিখার পর তয় ঋষিকার আছে, তো আমি বলছিলাম তয় ঋষিকার যেটি থাকবে এটা কোনো পরিবর্তন নেই। পরে হয় জফলার পরিবর্তে কি লিখবা? এই যে বর্গীয় ঝ হসন্ত যৌকার্য, জাস্ট তা বসিয়ে দিবা, আর কিছু লেখার দরকার নেই। বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই রুলসটা 10 সাথে জফলা থাকলে লিখবা দ হসন্ত দৌকার্য, দ হসন্ত দৌকার্য। সো এই রুলসে আমি দেখো লিখলাম পদ্ম। দেখো এই পদ্ম কবে আসছে? রাজশাহী বোর্ড 2017 আসছে। এটা কেমনে পারবা তুমি? একদম সহজ। এই যে যে কোনো বর্ণ যদি শুরুতেই থাকে এর সাথে উকার যোগ করে দেবা, এটাই হচ্ছে নিয়ম। প্রত্যেকটা যেন এই নিয়মটা কাটবে, ওর সাথে উকার, আর এটার পরিবর্তে জাস্ট এটা বসাবা,
দ হসন্ত দৌকার দু, তাহলে আমি এখানে বসাই দিলাম দ হসন্ত দৌকার দু, শেষ। এটা কেমনে করবা? গর সাথে উকার যোগ করে দিবা, কারণ কোনো ব্যঞ্জন বর্ণ শুরুতে থাকলে এর সাথে উকার। এটার পরিবর্তে কি বসাবা? দ হসন্ত দৌকার দু, শেষ। তাহলে পদ্মু, গদ্দু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে রুলস গুলা দিলাম, এই যে এখান থেকে, এই যে একটা তাহলে এবার স থাকলে এটা, ত থাকলে এটা, উই থাকলে, এই রুলসে, এই 5টা রুলসে তোমরা এখন প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে দেখবা কয়টা পারতেছো। যেমন ঐক্য, এই যে দেখো একটা আসছে ঐক্য, তাহলে আমি বলছিলাম ও থাকলে কি বসিয়ে দিবা? ও, উ রশ্মি। আর মনে রাখবা কয় জফলা, যে বর্ণের সাথে কয় জফলা থাকবে এটা সবসময় লিখতে হয় ক হসন্ত কুকার কু, ঠিক আছে? কক্ষ, একে বসাই দিলে চলবো। সো অবশ্যই এই যে মজার মধ্যে দেখো মর্যাদা, সৃজনশীল, হিংস, বিজ্ঞান, তারপরে ঐক্যতান, চিহ্নিত, তুমি যদি এগুলা একটা ভিডিওতে লং হয়ে যাবে, প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে এভাবে ছোট করে বুঝিয়ে দিব। তো তোমরা যে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো।